শুভ সকাল। আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি কোনো রকম মেখে রাখা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পোলাও বানিয়ে আপনাদের দেখাবো। আর কিভাবে বানাচ্ছি, যদি আপনারাও এরকমভাবে বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি বানাবো এই ইনস্ট্যান্ট পোলাও। ইনস্ট্যান্ট পোলাও বানানোর জন্য প্রথমে আমি ডেকচিতে জল গরম করতে দিয়েছি। জল হালকা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ আর একটি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প লবণ আর অল্পখানি সাদা তেল। আমি গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো এবার চালগুলি। চাল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, খুব বেশি সেদ্ধ করা যাবে না। যেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেই আমি জল ছেঁকে নেব। এখানে জল ছেঁকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ মতো লেবুর রস। এতে পোলাও ঝরঝরে থাকে। আপনারা এটি যখন জল ফুটছিল তখনও দিতে পারেন। এরপর গ্যাসের ওভেনে একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো 3-4 চামচ মতো সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে কাজু কিশমিশগুলি ভেজে নেব। লাল করে ভাজার দরকার নেই, ভাজতে ভাজতে দেখুন কিশমিশগুলি ফুলে উঠবে। যেই কিশমিশগুলি ফুলে উঠবে আমি এখানে ভাত ঢেলে দেব। এই যে দেখুন কিশমিশ ফুলে গেছে, কাজুও খুব লাল হয়নি। এখানে আমি ভাতটি দিয়ে মিলিয়ে নেব। খুব হালকা হাতে মেলাতে হবে যাতে চাল ভেঙে না যায়। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণ বিট লবণ আর চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনি ব্যবহার করবেন। হালকা হালকা করে চিনি, নুন সব মিলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদার রস আর ঘি। আরও খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিলিয়ে নেব। এখানে দেখে মনে হচ্ছে যে ভাত গলে গেছে, কিন্তু না, এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি গলছে, সেই জন্য এরকম লাগছে। যেই একটু ঠান্ডা হয়ে যাবে পোলাও দেখবেন ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর প্লেটে ঝরঝরে পোলাও সাজিয়ে দিয়েছি। তাও একদিন এভাবে পোলাও বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই রাখি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।